শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, বান্দা চাইলেই যে কোনো কাজ করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবী তারই সৃষ্টি, তারই হুকুমে চলমান আছে। এক সময় এমন একটা সময় আসবে আবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো এর মাঝে যে সময়টুকু আছে, এই সময়টুকু আপনার আমার জন্য হায়াতের জিন্দেগিতে যতটুকু আমি পেয়েছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এক বড় দয়া এবং নিয়ামত। যদি নিয়ামত আমরা পেয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বেশি বেশি নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। তো হায়াত একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করব কিভাবে? এই নিয়ামতের শুকরিয়া আদায় শুধুমাত্র আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কালিমার দ্বারা আদায় হয় না, বরং এই নিয়ামতের শুকরিয়াটা আদায় করতে হয় এই হায়াতের জিন্দেগিটা কাজে লাগাইয়া। হায়াতের জিন্দেগিটা কাজে লাগাইয়া যদি কেউ হায়াতের জিন্দেগিটা সঠিকভাবে কাজে লাগাইতে পারে, তাহলে তার এই যে এত বিশাল একটা নিয়ামত, আপনার আমার জীবন, আপনার আমার হায়াত, এই হায়াতের শুকরিয়া আদায় হয় শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই শব্দের উচ্চারণের মাধ্যমেই এই হায়াতের জিন্দেগির শুকরিয়া আদায় হয় না। কারণ এটা এত বড় এক নিয়ামত, যে নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার মধ্যে আপনার আমার জীবন এবং জিন্দেগির উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হায়াতের জিন্দেগির শুকরিয়া কিভাবে আদায় হবে, হায়াতের জিন্দেগিটা কিভাবে সফলকাম হবে, কিভাবে এই হায়াতের জিন্দেগিটা ব্যয় করলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের কাঠগড়ায় দাঁড়াইতে হবে না, জাহান্নামের আসামি হইতে হবে না, তার সব উত্তর আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দের মধ্যে দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়াবাসী, আমি তোমাদের মধ্য থেকে জিন এবং মানুষ এই দুইটা জাতি সৃষ্টি করেছি, তাদেরকে হায়াত দিয়েছি, ধন দিয়েছি, দৌলত দিয়েছি, রিজিক দিয়েছি। এই সব কিছু নিয়ামত দেওয়ার পিছনে আমার একটা উদ্দেশ্য হচ্ছে, আমার ওই জিন এবং মানুষ দুইটা জাতি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করবে। বলুন সুবহানাল্লাহ। এটা কি কোনো মানুষ বলে দিচ্ছেন না আল্লাহ বলতেছেন? আমাদের জিন্দেগির উদ্দেশ্যটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে, ও মানুষ, তোমাকে আমি বানাইছি অন্য কোনো উদ্দেশ্য নয়, কারো গোলামি করার জন্য নয়, কারো তাবেদারি করার জন্য নয়, তোমার নিজের মন চাহি জিন্দেগি পরিচালনা করার জন্য নয়, বরং তোমাকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য। বলুন সুবহানাল্লাহ। এবার আমাদেরকে বুঝতে হবে এই ইবাদতের অর্থ কি। আমরা তো সহজ ভাষায় বুঝে নেই যে ইবাদত মানে হচ্ছে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, এই সমস্ত কাজগুলো শুধু ইবাদত। এটা আমাদের একটা ইবাদত শব্দটা শোনা মাত্রই এইরকম মনে হয়, না না না, শুধুমাত্র এইগুলোকেই ইবাদত বলা হয় না, বরং এগুলো ইবাদত, আরো অনেক ইবাদত বাকি আছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত আর কোনগুলো আছে? মুফাসসিরিনে কেরাম এই লিয়াবুদুনের তাফসীর করছেন। লিয়াবুদুন যে শব্দটা, এই লিয়াবুদুন শব্দের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লিখছেন আই লিয়ারিফুন। বলুন সুবহানাল্লাহ। লিয়াবুদুন শব্দের অর্থ হচ্ছে ইবাদত করা। লিয়াবুদুন শব্দের অর্থ কি? ইবাদত করা। আর লিয়ারিফুন শব্দের অর্থ কি? লিয়ারিফুন শব্দের অর্থ হচ্ছে রবকে চিনা জানা বোঝা। বলুন সুবহানাল্লাহ। রবকে চিনা জানা বোঝা, রবকে চিনা। আপনার নামাজের উদ্দেশ্য কিন্তু রব
রব চেনা, রোজার উদ্দেশ্য হচ্ছে রবকে চেনা, যাকাতের উদ্দেশ্য হচ্ছে রবকে চেনা। আল্লাহু আকবার, যত ইবাদত আছে, শারীরিক ইবাদত হোক, আল্লাহু আকবার, আর্থিক ইবাদত হোক, মালি এবং জানি ইবাদত হোক, সকল ধরনের ইবাদতের উদ্দেশ্য হচ্ছে রবকে চেনা, রবকে চিনা, রবকে জানা, রবকে বুঝা। রব কে? আল্লাহ কে? তিনি আমাকে কেন সৃষ্টি করলেন, আমি কি করতেছি, আমার কি করা উচিত, এই বিষয়গুলো জানা বুঝার নাম হচ্ছে ইবাদত। বলুন সুবহানাল্লাহ। রবকে চিনার নাম হচ্ছে ইবাদত। আমি নামাজ পড়লাম, আমার নিজের তাগিদে নামাজ পড়লাম, এমন নামাজ পড়লাম যে আল্লাহু আকবার, মানুষজন কি বলবে, আমি যে হাফেজ হয়েছি, আমি যে আলেম হয়েছি, আমি যে মাথায় টুপি পড়েছি, এই জন্য আমি যদি রাস্তা দিয়ে যাই যে মানুষ কি বলবে, এই জন্য আপনি দ্রুত মসজিদে এসে তাড়াহুড়া করে অল্প নামাজ পড়ে চলে গেলেন। মনে রাখবেন, এর নাম ইবাদত না। এর নাম কি না? ইবাদত না। আপনি রোজা রাখছেন, আল্লাহু আকবার, গোপনে গোপনে অল্প একটু খান, আবার যখন বাহিরে আসেন তখন আবার মুখ পরিষ্কার, পর্দার ভিতরে খান। আল্লাহু আকবার। মনে রাখবেন, আপনি রোজা রাখতে পারেন, অথবা রোজা রাখছেন, নফল রোজা রাখে, অনেকেই দেখা গেছে যে সে যে নফল রোজা রাখছে এটা কিভাবে সে প্রকাশ করবে মানুষের কাছে, সেটার জন্য সে আপ্রাণ সামনে দাঁড়ায় থাকে। খাবার খেতেছে অনেকজন মানুষ, এই জায়গার মধ্যে সে জায়গায় উপস্থিত হয়ে যায়, যখনই তাকে সাদা হয় তখনই সে বলে আমি রোজা, আমি রোজা। তার উদ্দেশ্য কিন্তু আল্লাহ জানেন তার উদ্দেশ্য, কিন্তু এমনটা করা আল্লাহু আকবার, শরীয়ত আপনাকে হুকুম দেয় না। আপনি যদি নফল রোজা রাখতে চান, সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন যে আল্লাহ রাসূলের দরবারে এক সাহাবী এসে উপস্থিত হয়ে গেছেন, যে আল্লাহ রাসূলের দরবারে সাহাবী উপস্থিত, তিনি রোজা রাখছেন, আল্লাহ রাসূল সবাইকে খানা দিচ্ছেন, ওই সাহাবীকেও দিচ্ছেন, কিন্তু দেখা গেছে ওই সাহাবী শুধু পিছন দিকে যাচ্ছেন, পিছন দিকে যাচ্ছেন, কিন্তু এই কথাটার জবাব দিয়ে বের হচ্ছে না যে আমি রোজাদার, আমি রোজাদার। যদি তার ভিতরে অহংকার চলে আসে, যদি তার ভিতরে গর্ব চলে আসে, কারণ ইবাদতের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র ইবাদত নয়। এই যে নামাজের উদ্দেশ্য শুধু রুকু সিজদা নয়, রোজার উদ্দেশ্য শুধু উপবাস করা নয়, রোজার উদ্দেশ্য হচ্ছে রবকে চিনা, লিয়াবুদুন আই লিয়ারিফুন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে বললেন যে আমাদের জিন্দেগীর উদ্দেশ্যই হচ্ছে ইবাদত করা, তাহলে আমরা কি ইবাদত 24টা ঘন্টা আমাদের জিন্দেগীর পুরো সময়টাকে আমাদের ইবাদতের মধ্যে লিপ্ত থাকা উচিত না? আমাদের আল্লাহর ইচ্ছা, যিনি আমাকে বানাইছেন, যিনি আমার পিতাকে বানাইছেন, যিনি আমার দাদাকে বানাইছেন, আমার সন্তানকে বানাইছেন, এই সারা জাহান বানাইছেন, তিনি বলতেছেন আমি তোমাকে বানাইছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে আপনার আমার কি এটা উচিত নয় যে আমার সমস্ত সময়টা রবের ইবাদতে কাটায় দেওয়া? কারণ তার ডাকেই তো আবার চলে যেতে হবে। তাহলে এটাও কি সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব, এটাও সম্ভব। 24টা ঘন্টা আপনার কর্মক্ষেত্র, আপনার দোকান, আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার চলাফেরা, হাঁটা, কথা, যা কিছু আছে, আপনার ঘুমও ইবাদত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এইটা চান যে বান্দা যখন তুমি কোনো কাজ শুরু করো, ওই কাজের শুরুতে তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন সুবহানাল্লাহ। আর কাজটা শেষ করে তুমি বলো আলহামদুলিল্লাহ। বান্দা জেনে রাখো, মাঝখানে তুমি যে সময়টুকু অতিবাহিত করেছো, যে কাজটুকু করেছো, ওই কাজটাও ইবাদতে পরিণত হয়ে গেছে। সম্ভব কিনা? যেগুলো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা সহজ না, আর কাজটা শেষ করে আলহামদুলিল্লাহ বলা এটা সহজ না। তাহলে একটা সহজ ব্যাপার যে আমরা যখন খানা খাবো বিসমিল্লাহ বলে খাবো, খানা শেষ করে আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ তাআলা বলেন যে মাঝখানে তুমি যে খানা খাইছো এরও কোনো হিসাব দিতে হবে না, আর এই খানা খাওয়াটাও ইবাদতে পরিণত হয়ে গেছে। আমরা যখন ঘুমাইতে যাব বিসমিল্লাহ বলে ঘুমাবো, ঘুম থেকে উঠার পরেই বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন তোমার এই ঘুমটাও ইবাদতে পরিণত হয়ে গেছে। আমরা যখন হাঁটবো তখন একটা পা দিয়ে বলবো সুবহানাল্লাহ, আরেকটা পা দিয়ে বলবো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মনে মনে বলতে থাকবো। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা কদমের বিনিময়ে তোমার আমলনামায় সওয়াব লেখা হয়ে যাবে। তাহলে আমার হাঁটাটাও ইবাদত হবে কি হবে না? আমার হাঁটাটাও ইবাদত হবে। আল্লাহু আকবার। এইরকম ভাবে অনেক উদাহরণ আছে, দেওয়ার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত একটা সুযোগ দিয়েছেন, সহজ করে দিয়েছেন, এরপর এই সহজ পন্থাটা আমরা অবলম্বন করতে রাজি না। মনে রাখবেন, বৈধ কাজ, যে কোনো কাজ আপনি যদি
বিসমিল্লাহ বলে শুরু করেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করেন, তাহলে এটা ইবাদতে পরিণত হবে। এখন একটা অবৈধ কাজ বিসমিল্লাহ বলে শুরু করলেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করলেন, তাহলে ওইটাও কি ইবাদত হয়ে যাবে? ওইটাও কি ইবাদত হবে? না, ওইটা ইবাদত হবে না। কেন হবে না? বিসমিল্লাহ বলে মদ খাওয়া শুরু করলেন, আলহামদুলিল্লাহ বলে মদ খাওয়া শেষ করলেন, তাহলে এই মদ খাওয়াটা কি বৈধ হয়ে যাবে? বিসমিল্লাহ বলে সুদের টাকা গোনা শুরু করলেন, আলহামদুলিল্লাহ বলে সুদের টাকা গ্রহণ করলেন, গ্রহণ করে বললেন আলহামদুলিল্লাহ, তাহলে এটাও কি ইবাদত হয়ে যাবে? না, আপনাকে বুঝতে হবে ইবাদত কাকে বলে। মূল থিওরিতে আসতে হবে। মূল থিওরি কি? মূল থিওরি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। কথাটা ভালো করে মনে রাখবেন। ইবাদত কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, সাহাবায়ে কেরামের অনুসরণে, উলামায়ে কেরামের নির্দেশনায় যে কাজটুকু করা হয় এটার নাম হচ্ছে ইবাদত। বলুন সুবহানাল্লাহ। কথাটা কি বুঝতে পারছেন? আল্লাহর হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, সাহাবায়ে কেরামের অনুসরণে, উলামায়ে কেরামের নির্দেশনায়, হক্কানি উলামায়ে কেরাম, আবার যে কোনো উলামায়ে কেরাম নয়, হক্কানি উলামায়ে কেরামের নির্দেশনায় আমরা যে কাজটুকু করব এটা হবে ইবাদত। মন চাহি যা ইচ্ছা তা করলাম, এর নাম কিন্তু কখনো ইবাদত হবে না, বরং এই ইবাদতটা বিদআতে পরিণত হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আপনার প্রত্যেকটা বিদআত, নতুন আবিষ্কৃত ইবাদত, এইগুলো হচ্ছে দালালা, মানুষকে গুমরাহির দিকে নিয়ে যায়, আর প্রত্যেকটা গুমরাহি মানুষকে জাহান্নামে নিয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং ইবাদত হইতে হবে কার হুকুম? আল্লাহ। কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কাদের অনুসরণে? সাহাবায়ে কেরামের অনুসরণে। কাদের অনুসরণে? সাহাবায়ে কেরামের অনুসরণে। আর হক্কানি উলামায়ে কেরামের নির্দেশনা মতে। হক্কানি উলামায়ে কেরামের নির্দেশনা মতে। যেমন আমাদের চারজন ইমাম আছে। কয়জন ইমাম আছে? চারজন ইমাম আছে। এক নম্বর ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ তাআলা। আল্লাহু আকবার। এই যে চারজন ইমাম, তারা আমাদেরকে ইসলামের বিধানগুলো কিভাবে পালন করতে হবে এই বিষয়ে সঠিক নির্দেশনা কি দেখান নাই? এই জন্যই তো তারা আমাদের ইমাম। এই জন্য তারা কি আমাদের ইমাম। কোরআন হাদিসের হুকুমগুলো কিভাবে আমার জীবনে বাস্তবায়ন করব, অর্থাৎ আল্লাহর হুকুম ইবাদত। আল্লাহর হুকুম কি? ইবাদত। ইবাদতগুলো কিভাবে আমরা করব এই বিষয়ে সঠিক নির্দেশনা আমাদেরকে আমাদের যে হক্কানি উলামায়ে কেরাম ছিলেন তারা দিয়ে গেছেন। এখন বর্তমানে হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন তারা আমাদেরকে দিচ্ছেন। সুতরাং তাদের পরিপন্থী হইয়া নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করা অথবা বাতিল কোনো ব্যক্তির কথা শুনে এই ইবাদত করা, সেটা কিন্তু ইবাদত হবে না। মন গড়া যেটা করা হয় এটার নাম ইবাদত না, বরং রব যেটা চায়, যেভাবে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে পালন করেছেন, উলামায়ে কেরাম যেভাবে করতেছেন, আমাদেরকেও ঠিক একইভাবে করতে হবে। কথা ঠিক না বেটি? আল্লাহু আকবার। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে অনেক দীর্ঘ আলোচনা আছে, করার সময় নাই। আল্লাহু আকবার। শুধু এতটুকু বলবো, ওই ইবাদত করার জন্য আমাদের সবচাইতে বাধা, বড় বাধা হচ্ছে দুইটা। কয়টা বাধা? দুইটা। মন চায় কিন্তু নামাজ পড়তে, মন চায় রোজা রাখতে, মন চায় না সুদ খাইতে, মন চায় না অন্যের জমি দখল করতে, মনটা কিন্তু ঠিকই বাধা দেয়। কথা ঠিক না বেটি? যখন আমরা অন্যায় কাজ করতে যাই মনটা বাধা দেয়, কিন্তু এরপরেও আমরা মনের বিরুদ্ধে যাইয়া ওই অন্যায় কাজটা সম্পাদন করি। কথা ঠিক না বেটি? মন কিন্তু বাধা দিয়ে দেয়। কেন বাধা দেয়? আল্লাহ বলছেন যে তোমার ভিতরে আমি এমন একটা রাডার ফিট করে দিছি, এমন একটা গোশতের টুকরা দিয়ে দিছি, যেই টুকরাটা কখনো তোমাকে বিপদে নিয়ে যাবে না, বরং এটা হচ্ছে তোমার ধর্মগুরু। এই ধর্মগুরু তোমাকে সর্বপ্রথম তোমাকে বলবে যে এই কাজটা ন্যায়, এই কাজটা অন্যায়। তুমি যদি ন্যায় করো তোমার সফলতা, যদি অন্যায় করো তোমার জন্য রয়েছে জাহান্নাম। এই কথাগুলো কিন্তু আপনার বিবেক বলে। আপনি জ্ঞানী হন, মূর্খ হন, শিক্ষিত হন, যাই হন না কেন, যখনই একটা অন্যায় কাজ করবেন দেখবেন বিবেকটার মধ্যে বাধা দেয়। কথা ঠিক না? এই যে বিবেকটার মধ্যে বাধা দেয়, এটার কারণটা কি? কারণ এই বিবেকটাকে আল্লাহ এই কাজেই নিয়োজিত করে রাখছেন, কারণ আপনার আমার যে বিচার হবে কিয়ামতের মাঠে,
আপনি তো বলবেন, আল্লাহ আপনি চাইছেন বিদায় আমি করছি, আপনার হুকুম ছাড়া তো গাছের পাতাও নড়ে নাই, তাহলে আমি এত অন্যায় কাজ কিভাবে করলাম? আপনার হুকুম ছাড়া তো আমি করতে পারি নাই। মনে রাখবেন, আল্লাহর হুকুমটা আপনার এই যে কলব আছে, কলবের মধ্যে চলে আসছে। আল্লাহ তাৎক্ষণিকভাবে আপনার কলবের মধ্যে জানাই দিয়েছেন, বান্দা তুমি যে এই কাজে পাটা দিয়েছো এটা অন্যায় কাজ, তুমি বিবেকের কথা শোনো নাই। যদি সেই দিন বিবেকের কথা শুনতে, তাহলে অন্যায় কাজটা করতে পারতে না। যেহেতু তুমি বিবেকের বিরুদ্ধে আচরণ করে কাজটা সম্পাদন করেছো, তার মানে তুমি তোমার নিজ ইচ্ছায় কাজটা করেছো। কথা ঠিক না বেঠিক? এই জন্য কিন্তু আল্লাহ তাআলা বিচার করবেন আমাদের। তো আল্লাহ তাআলার বিচার থেকে বাঁচতে হলে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে ইবাদত করতে হবে। কি করতে হবে? ইবাদত। এখন ইবাদতের অর্থটা কি আমরা বুঝতে পারছি? মানে আল্লাহর সমস্ত হুকুম একটা মানবো আরেকটা মানবো না, আরেকটা করব আরেকটা করব না, এটার নাম কিন্তু ইবাদত নয়। ইবাদত হচ্ছে আল্লাহর সমস্ত আদেশগুলো আমার জীবনে বাস্তবায়ন করব, আর সমস্ত নিষেধ থেকে আমি বেঁচে থাকব। সমস্ত নিষেধ থেকে বেঁচে থাকবো। শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আবার ওইখানে যাইয়া পরের মাল চুরি করেও খেলাম, তাহলে এটার নাম কি ইবাদত হবে? এইদিকে আপনি ইবাদত করে সওয়াব অর্জন করছেন, আর ওইদিকে হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে এমন ভাবে তারা বেঁধেছে যে আপনি, হিংসাটা বলা হয়েছে এরকম যে একটা পাট ঘর বুঝাই করা পাট আছে, এর মধ্যে যদি আপনি একটা আগুনের আংরা রেখে দেন, তাহলে এই পুরো ঘরটা যেরকম পুড়ে ছাই হয়ে যাবে, ঠিক এইরকম মানুষের অন্তরের মধ্যে যদি হিংসা বিদ্বেষ থাকে, তাহলে আপনি সওয়াব অর্জন করে একেবারে পাহাড় পরিমাণ সওয়াব যদি এর উপরে নিয়ে রাখেন, তাহলে ওই একটা কয়লার টুকরা আংরা যেমন পুরা ঘরের পাটকে পুড়ায় দেয়, তদ্রুপ আপনার আমার সওয়াবগুলোকে ওই হিংসা, মনে থাকা হিংসা, ওই হিংসা সব নেক আমলগুলোকে জ্বালায়া পুড়ায় ছারখার করে দেয়। কিয়ামতের মাঠে দেখবেন আপনার একটাও নেক আমল আপনার হাতে নাই। কেন? আপনার দিলের ভিতরে হিংসা ছিল, অহংকার ছিল। এইগুলো হচ্ছে হিংসা, অহংকার, ক্রোধ, রিয়া, মায়া, মহব্বত, মৎসর্য, হুব্বে যা, হুব্বে মাল, এইগুলো হচ্ছে আত্মার রূপ। আর এই রূপগুলো আমাদের অন্তরের মধ্যে তৈরি করে দেয়। যেই কথাটা বলতেছিলাম, আমাদের সবচাইতে বড় যে শত্রু, সেই শত্রুর নাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাশ শাইতানা আদুব্বুল লিন-নাস, ইন্নাশ শাইতানা আদুব্বুল লিন-নাস। আমরা মানুষকে শত্রু মনে করি, আমরা জিনকে শত্রু মনে করি, আমরা বিভিন্ন হিংস্র পশুকে আমাদের শত্রু মনে করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এইগুলো তোমাদের শত্রু নয়, বরং তোমাদের শত্রু হচ্ছে শয়তান। তোমাদের শত্রু কে? শয়তান। এই শয়তান আমাদেরকে ইবাদত করতে দেয় না, আমাদের অন্তরগুলোর মধ্যে ইবাদতের প্রতি অনীহা সৃষ্টি করে দেয়। এই যে শীতের রাত্র আসছে, দেখা যাবে লেপের মধ্যে এত মজা পাওয়া যাবে, কম্বলের নিচে এত মজা পাওয়া যাবে যে আপনি আজান হয়ে গেছে, জামাত চলতেছে, কানে আওয়াজ চলে এসেছে, এরপরও ওঠার মন চাইবে না। কথা ঠিক না বেটি? ওঠার মন চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার কর্ম দেখে আমি হেসে ফেলি। বলুন সুবহানাল্লাহ। ওই বান্দার কর্ম দেখে আমি হেসে ফেলি যেই বান্দা এই শীতের রাত্র লেপের নিচে এত আরাম থাকা সত্ত্বেও যখন আজানের আওয়াজ তার কানে চলে গেছে, লেপটাকে দূরে মেলে দিয়ে একেবারে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি রব্বে কারীমের ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে এসেছে, যখন এই বান্দাটা তার লেপটাকে অথবা তার শীতের কাপড়টাকে দূরে সরাইয়া দিয়া ওযু করতে থাকে, ওই বান্দার এই আমলের উপর আমি আল্লাহ হেসে দেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয়েকটা আমলের উপর হাসেন, তার মধ্যে এইটা হচ্ছে একটা আমল। সুতরাং এই যে আমরা যে ঘুমায় থাকি, কেন ঘুমায় থাকি? মন তো চায় ইবাদত করতে, মন তো চায় নামাজ পড়তে, সবকিছুই, কিন্তু যখনই সময়টা আসে তখনই পিছটান শুরু হয়ে যায়। কথা ঠিক না? যখনই আজান হয়ে যায় তখনই, এর আগে মনে হয় যে আমি যোহর থেকে নামাজ পড়বো, আসর থেকে পড়বো, মাগরিব থেকে পড়বো, ফজর থেকে শুরু করব, এরকম হয় না অনেকেরই? এটা হয়, এটা হচ্ছে ঈমানের হালত। আর যখনই নামাজের সময়টা আসতে থাকে তখনই আপনার যে পিছুটান শুরু হয়, এইটা হচ্ছে শয়তানি হালত। এটা কি? শয়তানি হালত। কারণ আপনার শত্রু হচ্ছে শয়তান। সে আপনার রগের ভিতর দিয়ে ঢুকে, মাথার ভিতরে ঢুকে, ব্রেইনে ঢুকে, আপনার শিরা উপশিরার ভিতর দিয়ে ঢুইকা আপনার
অন্তরের ভিতর প্রবেশ কইরা ওয়াসওয়াসা কুমন্ত্রণা, যাইস না অমুক জায়গায় যা, দোকানে আড্ডা চলতেছে, ক্যারাম বোর্ড খেলা চলতেছে, লুডো খেলা চলতেছে, ব্যাডমিন্টন চলতেছে, এগুলো রাইখা যাস কিভাবে, এইরকম ভাবে আপনাকে কুমন্ত্রণা দিয়া ইবাদত থেকে ফিরাইয়া রাখে, এর নাম হচ্ছে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শয়তানকে যদি তোমরা পরাজিত করে আমার ডাকে যদি তোমরা সাড়া দিতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেব। সুবহানাল্লাহ। সুতরাং ইবাদত করার দরকার আছে না নাই? আর অনেক আলোচনা আছে, দীর্ঘ আলোচনা, সময় নাই, সময় শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী জুমায় এই বিষয়ে আলোচনা চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলো করেছি আমাদের প্রত্যেককে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেননি সুন্নাত পড়ুন।